এটা একটা হাদিসের কিতাবের কথা নয়। মুআজাম তাবারানী, মুস্তাদরাক আলা সহিহাইন, খাসায়েসে কুবরা, দালাইলুন নবুওয়াত, মাওয়াহিবুল লাদুনিয়া, উমদাতুল কারি, শারহু সহিহুল বুখারী, অসংখ্য কিতাবে এসেছে ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই আল্লাহর আরশে দেখেন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ তার নামের সাথে আরশে আজিমে তার রাসূলের নামটা লিখেছেন, এখন কি তারা বলবে আল্লাহ শিরক করছে? কথা বলে না। আল্লাহর নামের সাথে তার রাসূলের নাম লেখা যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? আবার আমাদের দেশে মাহফিলের মধ্যে গোলমাল হয়, নারায়ে রিসালাত লিখবো কি লিখবো না, ঠিক কিনা? এটা নিয়ে হয় না? বলে শুধু থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কথা ঠিক আছে, নারায়ে তাকবীরের সাথে একটু লিখে দাও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? আর অনেক মৌলবী সাহেব বলে এটা তো শিরক। কেন? বলে হারফে নেদা ইয়া আছে, ইয়া দিয়ে তো কাছের লোক ডাকা হয়। আমি বলি কাছে দূরে দোনোটাই চলে, ঠিক কিনা? কথা বলে না। হারফে নেদা ইয়া লিল করিব ওয়াল বাঈদ, কাছের দূরের দোনো ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, ঠিক কিনা? অতএব শিরক হতে পারে না। বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ বলে যে ডাকেন, হুজুর কি শুনেন নাকি? আমরা বলি হুজুর হায়াতুন নবী। তোমার আমার দরুদ সালামের হাদিয়া নিতে আর কে ডাকলো তা শুনতে হুজুরের জান্নাতুল ফেরদৌস রওজা শরীফের বাইরে আসার দরকার হয় না। হুজুর জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখেন, এবং যত দূর থেকে বান্দা ডাকে হুজুরকে শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সবকিছু হুজুরের কাছে তুলে ধরা হয়। সুনানে বাজ্জারের হাদিস, হুজুর বলেছেন তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, তোমাদের সব আমল, কথা, কাজ, চলন বলন, উঠা বসা, ঘুম নিদ্রা, পানাহার, জিকির ফিকির, হাল হাকিকত আমার রোজার সামনে তুলে ধরা হবে। আমি দেখব, যখন দেখব তোমরা নেক কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব, আর যখন দেখব তোমরা খারাপ কাজ করছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। কথা বলে না? এটা কি আমার কথা না হাদিস? এটা কি আমার কথা না হাদিস? কথা বলে না। তো হুজুরের কাছে যদি সব তুলে ধরা হয়, তো কে দাঁড়ায় সালাম পড়লো আর কে বসে, এটা কি তুলে ধরা হবে না? কথা বলেন, কথা বলেন। কে দাঁড়ায় সালাম পড়লো কে বসে, এটা কি তুলে ধরা হবে না? তো সালামটা দেবার সময় অন্তত দাঁড়ানোটা আদব না বসে বসে আদব? কথা বলেন। তাহলে দরুদ সালাম পড়ার সময় একটু দাঁড়ানো, সেটা সম্পর্ক আদবের সাথে, ফাতাওয়ার সাথে না। সেটার সম্পর্ক ইহসানের সাথে, ইসলাম ও ঈমানের সাথে না। আর ইহসানটাও দ্বীনের অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর হুজুরকে দূর থেকে হরফে নেদার সাথে ডাকা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূল, ইয়া নবী, দূর থেকে হরফে নেদার সাথে ডাকা, এটা শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনু জারির আত-তাবারি তাওয়ারিখে তাবারি, দোনোটা কিতাবে নকল করেছেন। মিথ্যা নবুয়তের দাবিদার, জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব, এই কুত্তাটা যখন নবুয়ত দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব, নাম শুনছেন না কুত্তাটা? সে যখন মিথ্যা নবুয়ত দাবি করেছে, সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন এই মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করার জন্য। কথা বুঝতে পারছেন? কত হাজার?
কত হাজার? সেনাপ্রধান হলেন খালেদা সাইফুল্লাহ। কে? মুসলমান আজকে বলে যায়, আলেমরা শুনে রাখুন, ইসলামের ইতিহাসে ১৫০০ বছর আগে মোট যুদ্ধ হয়েছে ৮০টার বেশি। সে ৮০টির বেশি যুদ্ধে ১৫০০ বছর আগে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র 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 ১০১৮ জন। ইসলামের পক্ষে এবং বিপক্ষে মুসলিম এবং কাফের নিহত হয়েছে ১০ বছরে ৮০টার বেশি যুদ্ধে কতজন? কথা বলে না, ১০১৮ জন। আর শুনে রাখুন, শুধুমাত্র সেই দিন, যেই দিন খালেদা সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে গেল, সেই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই জন্যে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়ত অস্বীকার যেই করবে সে কাফের, তাকে যে সমর্থন করবে সেও কাফের। সেই কাফেরকে তোবার আগে মাফ করার কোন সুযোগ নাই নাই নাই। আর সেই কাজ করতে যে যদি সোনার বাংলার মাটিতে আব্বাসীর রক্ত ঝরে তার জন্য সে প্রস্তুত আছে। বসে যান। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়ত অস্বীকারকারী নমরুদের চেয়ে বড় কাফের, আবু জেহেলের চেয়ে বড় কাফের, আবু লাহাবের চেয়ে বড় কাফের, সাদ্দাদের চেয়ে বড় কাফের, কারুনের চেয়ে বড় কাফের। ঠিক কিনা বলেন মুসলমান? প্রিয় সুধী, একদিনের যুদ্ধে কত সাহাবী শহীদ হলেন? ২৪০০। একজন দুইজন নয়, ২৪০০। তার মধ্যে ৭০০ ছিলেন কোরআনের হাফেজ। হযরত উসমান আতঙ্কিত হয়ে গেলেন যে এক মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করতে যে ২৪০০ সাহাবী শহীদ, ৭০০ হাফেজ চলে গেছেন, বাকি কি অবস্থা হবে? দ্রুত তিনি তখন কোরআনের মাযহাবগুলোকে এক করলেন। এই জন্য তিনি হয়েছেন জামিউল কোরআন। ঠিক কিনা বলেন? বলছিলাম সেই যুদ্ধে প্রকট রূপ লাভ করলো, শত শত সাহাবী শহীদ হতে লাগলেন। সাহাবায়ে কেরাম এক সময় একসাথে ৩০,০০০ সাহাবী রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন চিৎকার দিয়ে। একসাথে তারা ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করে নুসরতকে মঞ্জুর করেন। তৎক্ষণাৎ যুদ্ধের বিজয় মুসলমানের পক্ষে চলে আসলো। জাহান্নামের কুকুর মুসাইলামা নিহত হয়ে জাহান্নামে চলে গেল। তো সাহাবায়ে কেরাম দূর থেকে হুজুরকে ডাক দিয়েছেন কিনা? কি বলে? ইয়া মুহাম্মাদা। তাহলে হরফে নেদার সাথে হুজুরকে দূর থেকে ডাক দেওয়া কি শিরক না জায়েজ? শুধু জায়েজ না সুন্নতে সাহাবা? তো সুন্নতে সাহাবা কোনদিন শিরক হইতে পারে? চিল্লায় বলেন, শিরক হইতে পারে? শুধু কি তাই? সুনান ইবনে মাজাহ, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, পৃষ্ঠাটা আমার মনে নাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি থাকতেন তায়েফে। কোথায়? একদিন তিনি বসে আছেন, এমন সময় দেখলেন তার পা একটা প্যারালাইজড হয়ে গেছে। কি হয়ে গেছে? তো হঠাৎ আপনার পা প্যারালাইজড হইলে আপনি ভয় পাবেন না? কথা বলেন। ভয় পেয়ে গেছেন তিনি। তো ওনার পাশে দাঁড়ায় ছিল এক তাবেঈ। কে? তাবেঈ বললেন, হুজুর কি হয়েছে? বলে, ফালিজ, প্যারালাইজড হয়েছে। সে তাবেঈ আব্দুল্লাহ বিন আব্বাসকে তখন বললেন, উসকুর আহাব্বান নাসি ইলাইকা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে ডাক দেন। তিনি তখন পায়ে হাত রেখে হুজুরকে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা,
লাহিজনি ইয়া মুহাম্মাদা লাহিজনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে একটু তাওয়াজ্জু দেন। বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন আব্বাসের পা ভালো হয়ে গেছে। এখন হুজুরকে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা বলে ডাক দেওয়া জায়েজ না না জায়েজ? শিরক না জায়েজ? শুধু জায়েজ না সুন্নতে সাহাবা? মিয়া তুমি হিংসা করে কি করবা? আল্লাহ সব জায়গায় তার সাথে রসুলকে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাখছেন কিনা? আল্লাহ বলে দিলেন যে আমার রসুলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হচ্ছে রসুলুল্লাহর আনুগত্য কি? প্রশ্ন আসে না? কথা বলে না। এক কথায় ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে রীতিনীতি, সিদ্ধান্ত, তরিকা, নিয়ম কানুন, মতামত রেখে গিয়েছেন, নূর নবীর রেখে যাওয়া সেই সিদ্ধান্ত যে একদিন আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা। এমন সময় এক কালো সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন। কিরকম? কালো সাহাবী, একে তো কালো, আবার মুখে বসন্তের দাগ। কালো মানুষ অনেক সময় ভালো দেখা যায়, কিন্তু এই সাহাবী ছিলেন কালো আর মুখে ছিল কি? বসন্তের দাগ। এসেই নূর নবীর কাছে বললেন, হুজুর আমি যে খুব কালো, সেজন্য কি আমি বেহেশতে ঢুকতে পারবো না? আফসোস করে বললেন। হুজুর বললেন, কেন? তুমি কি আমার কালেমা স্বীকার করো নাই? সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকা শাহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিস বিসামানিয়াতি আশহুর। হে আল্লাহর রাসূল, আপনার এই পায়ের কাছে আমি বসার ৮ মাস আগে আপনার রক্ত ঝরা দিনের কালেমা, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। হুজুর বললেন, তুমি মুসলমান, তারপর জান্নাতে যাবার ক্ষেত্রে কেন তুমি ভয় পাচ্ছ? তিনি বললেন, হুজুর আমি ঈমান আনার পরে আপনার সবগুলো সুন্নতকে দাঁত দিয়ে কামড়ায় ধরেছি, কিন্তু আমি কালো মানুষ, ৮ মাস মদিনার গলিতে গলিতে ঘুরলাম বিয়ে করার জন্য। আমি কালো হবার কারণে কেউ আমাকে একটা মেয়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন আমরা দিন ও রাত কত হাজারো সুন্নত ছাড়তেছি, তারপর বেহেশতে যাওয়ার জন্য মাশাআল্লাহ ওয়েটিং লিস্টে আছি। মুসলমান, রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দেওয়া এটা আশিকের কাজ না। মিশকাতে শরা মিরকাতে মোল্লা আলী কারি লেখেন, ইন্না তারকা সুন্নতি ইউআদ্দি ইলা জান্দাকা। সুন্নত ছেড়ে দেওয়ার অভ্যাসটা মানুষকে জিন্দিক বানায়। কি বানায়? চিল্লায় বলেন, কি বানায়? বেদিন, বেদিন বানায়। সুন্নত ছাড়াটাই একটি অপরাধ, আর সে জায়গায় সুন্নত ছেড়ে যদি বিজাতির অনুসরণ করেন সেটা হলো মহা অপরাধ। সেই অপরাধে মানুষ হুজুরের উম্মত থাকতে পারে না। আজ আপনারা শুধু সুন্নত ছাড়তেছেন তাই নয়, সুন্নতকে ছেড়ে বিজাতির অনুসরণ অনেক জায়গায় করছেন, ঠিক কিনা বলেন? এই যে গত ফেব্রুয়ারির 14 তারিখ সারা দেশে আপনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন, সবাই করেন। ভ্যালেন্টাইন্স ডে, এটার বাংলা করেছে ভালোবাসা দিবস। এটাকে মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানের? চিল্লায় বলেন, মুসলমানের না খ্রিস্টানের? এটার অনুবাদ করা হয়েছে বাংলায় ভালোবাসা দিবস। যারা ক্লাস 5 পর্যন্ত পড়ছেন তারাও বলতে পারবেন ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ কি ভালোবাসা দিবস?
কোথায় ইংলিশ কি আর বাংলা কি? যদি বলা হতো লাভ ডে বা লাভার্স ফেস্টিভ্যাল, তাহলে অর্থ করা যেত ভালোবাসা দিবস বা প্রেমিক প্রেমিকার অনুষ্ঠান। নামটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। মূল শব্দটার মূল বাংলা না করে ঘুরানো হলো কেন? তার একটাই কারণ, মূল শব্দের অর্থ শুনলে বাংলার যুবক এই দিবসকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করবে। সেজন্য বামপন্থী নাস্তিক সাংবাদিকরা মূল শব্দের অপব্যাখ্যা করে এই অপসংস্কৃতিকে জাতির ঘাড়ে চাপায় দিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস হলো, প্রাচীনকালে ইটালিতে এক যাজক ছিল, যাজক, ওর নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, পাদ্রি, খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান পাদ্রি। ওই পাদ্রি, খ্রিস্টানরা বিয়ে করে না। কেন করে না জানেন? খ্রিস্টানদের সাথে একটা জায়গায় আমরা মিলে কথা। আমরা বলি ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই, তারাও বলে বিয়ে করে নাই। তবে আমরা বলি তার মৃত্যু হয় নাই, সশরীরে আল্লাহ তারে আকাশে উঠায় রাখছে। ঠিক কিনা? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে অবতরণ করাবেন, নবী হিসেবে না, আমাদের মতো উম্মত হিসেবে। ঠিক কিনা? আর খ্রিস্টানদের বিশ্বাস কি? ঈসাকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ বলে। ইহুদিরা যাকে হত্যা করেছিল দেখতে ঈসা আলাইহিস সালামের মতো ছিল, কিন্তু আল্লাহ বলেন ওটা ঈসা না, ওটা মিসা। আসল ঈসা কোথায়? কোথায়? এটা যে বিশ্বাস না করবে সে মুসলমান থাকবে না কাফের হবে? কিন্তু আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তারাও বলে বিয়ে করেন নাই। তবে আমরা বলি তিনি আকাশ থেকে নেমে দাজ্জালকে হত্যার পর বিয়ে করবেন। সুবহানাল্লাহ বলে। আর খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন না, এই জন্য তারা বিয়ে করেন না। সারা জীবন বিয়ে যারাই থাকে, পাদ্রী পুরোহিতরা বিয়ে করে না, কিন্তু বদমাশি করে 16 আনা। ঠিক আছে? তো সেই পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন সমকামিতার অপরাধে জেলখানায় গেল। ইতালির রোমে যে জেলখানায় সে ছিল, কারারক্ষী জেলার, তার একটা মেয়ে ছিল 2 চোখে অন্ধ। কথা বুঝতেছেন? সেই অন্ধ মেয়েটির সাথে সেন্ট ভ্যালেন্টাইনের সম্পর্ক হয়ে যায় ফুল বিনিময়ের মাধ্যমে। সম্পর্কে এক পর্যায়ে অবৈধতায় লিপ্ত হয় তারা। সে অবৈধ জেনার কারণে তাদের দুজনকে ফাঁসি দেওয়া হয়। খ্রিস্টানরা সেই অবৈধ নাপাক রীতিকে চিরভাস্বর করার জন্য 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে। খ্রিস্টানরা যদি করে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু 7 সমুদ্র 13 নদী পার করে সেই খ্রিস্টানদের অপসংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়াপনা দিবস বাংলার যুবকদের উপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত বরদাস্ত করা যেতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আপনারা করছেন তা, ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন, 31st নাইট পালন করছেন, হিন্দুদের রীতিতে পয়লা বৈশাখ পালন করছেন। এটা রাসূলুল্লাহর উম্মতের কাজ হতে পারে না। সুন্নত ছাড়া এক অপরাধ